বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে আমরা টিম ইন্ডিয়ার কাছ থেকে যে অসাধারণ একটা পারফরমেন্স দেখেছিলাম, যে অসাধারণ একটা ম্যাচ জয় দেখেছিলাম, যে অসাধারণ একটা কামব্যাক দেখেছিলাম, পরবর্তী দুটো টেস্টে কিন্তু সম্পূর্ণ উল্টো চিত্র। এই টিম ইন্ডিয়া কিন্তু বড্ড অচেনা আমাদের কাছে। বোলিংয়ের ক্ষেত্রে জসপ্রীত বুমরা একা যে লড়াইটা লড়ছেন, বাকি বোলারদের সাপোর্ট কি তিনি পাচ্ছেন? এখানে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এই টেস্ট ম্যাচেও জসপ্রীত বুমরা কিন্তু একাই 6টা উইকেট নিয়েছেন। আর ব্যাটসম্যানদের কথা কী বা বলবো, আমরা প্রথম টেস্ট থেকে কিন্তু দেখে আসছি ভারতীয় টিমের ব্যাটিং লাইন আপ কিন্তু তাদের প্রতি যে এক্সপেকটেশন সমস্ত সমর্থকদের থাকে, সেই এক্সপেকটেশন পূরণ করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এবং তার কিন্তু কোনো অন্যথা এই টেস্ট ম্যাচেও আমরা দেখলাম না। এরকম একটা ক্রুশিয়াল ম্যাচে অস্ট্রেলিয়ার এই বিরাট টার্গেটের সামনে যে ধৈর্যশীল ব্যাটিং করার প্রয়োজন ছিল, সেটা কি ভারতীয় ব্যাটসম্যানরা করতে পেরেছেন? জয়সওয়াল, শুভমান গিল যেভাবে নিজেদের উইকেটটা উপহার দিয়ে এলেন, সত্যি কিন্তু কিছু বলার নেই। আর বিরাট কোহলি তার খারাপ সময় যেন কাটতেই চাইছে না, শুধুমাত্র একা লড়াই করে যাচ্ছেন KL রাহুল, আর তার সঙ্গে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা। সত্যি এই টেস্ট ম্যাচটাতেও জসপ্রীত বুমরা, রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য কি অপেক্ষা করছে সেটা বলাটা কিন্তু অবশ্যই কঠিন কাজ। তবে এখানে তোমাদের কাছে কিন্তু আমার একটা প্রশ্ন রইল। প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা বা তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। এই টেস্ট ম্যাচটি যদি ড্র হয়ে যায়, সেক্ষেত্রে কি বাকি দুটো টেস্ট ম্যাচ জিতে টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে? তোমাদের কি মনে হয়? এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা কিন্তু প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।